আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিডি চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হাজির হয়েছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে, মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা কিন্তু আমি তৈরি করেছি মাত্র 1 ঘন্টায় চুলোতে। আপনারা চাইলে সনাতন পদ্ধতিতেও এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে। তবে 1 ঘন্টায় যে এত পারফেক্ট দই তৈরি করা যায়, না তৈরি করলে বুঝতেই পারবেন না। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি বাড়িতে এই মিষ্টি দইটা ট্রাই করেন, আশা করি একদম পারফেক্ট আমার মতোই মিষ্টি দই তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করতে হয় প্রসেসিংটা পুরো দেখে নেই। একটা হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি, আর অবশ্যই দুধটা ফুল ক্রিম দুধ হতে হবে। খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিতে হবে। প্রায় 10-15 মিনিটের মতো করে দুধটাকে জাল করে নিতে হবে, মোটামুটি ঘন করতে হবে। এখানে আমি অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি চিনি অ্যাড করলে কিন্তু দইটা খুব ভালোভাবে জমে যাবে না, হালকা একটু পাতলা পাতলা হয়ে যাবে। দুধটা জাল হতে থাকুক, এদিকে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, খুবই লো ফ্লেমে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। যদি হাই ফ্লেমে রাখতে চান, এতে করে কিন্তু ক্যারামেলটা চিনি চিনি হয়ে যাবে। আর ক্যারামেলটা খুব বেশি জাল করতে যাবেন না, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এটা যদি দুধে অ্যাড করি, সেই ক্ষেত্রে কিন্তু একটু তিতো তিতো ভাব চলে আসবে। মোটামুটি কালার চলে আসলে গোল্ডেন, তখন আমি সেই জাল করা দুধের থেকে 1/4 কাপ পরিমাণ 2 কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই ক্যারামেলটা দেওয়ার কারণে কিন্তু দইয়ের কালারটা অনেক বেশি সুন্দর হবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দইয়ের কালারটা কিন্তু একদমই সাদা হবে। এখন আমি একটু ক্যারামেলটাকে নেড়েচেড়ে মিশিয়ে সেই জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই 1 লিটার দুধকে হাফ কেজি করা যাবে না, মোটামুটি ঘন হয়ে আসলে দুধটাকে নামিয়ে নিতে হবে। বেশি ঘন করলে কিন্তু দইটা একদম খিসা টাইপ হয়ে যায়, আঠালো হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি জাল করা যাবে না। মোটামুটি ঘন হয়ে আসলে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর অবশ্যই দুধটা কিন্তু দই তৈরির ক্ষেত্রে একেবারেই ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকতে হবে। এদিকে আমি 1/3 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি দই জমানোর বীজ হিসাবে। আপনারা চাইলে এই কাজটা টক দই দিয়েও করে নিতে পারেন, এতে করেও কিন্তু দই খুব ভালোভাবে জমে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন দইটাকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এখন আমি যেই পাত্রে দই জমাবো, সেই পাত্রে সরাসরি মিষ্টি দইটা নিয়ে হুইপসের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন দইয়ের দানা দানা ভাবগুলো একেবারেই কমে যায়। আর 4-5 মিনিট পর্যন্ত দইটাকে হুইপসের মাধ্যমে ফেটে নিতে হবে, এতে করে একদম মসৃণ একটা ভাব চলে আসবে। আর তখনই সেই লিকুইড দুধটা এখানে দিয়ে দিতে হবে। আর অবশ্যই লিকুইড দুধটা যেন খুব বেশি গরম অবস্থায় না থাকে। আমি একটা আঙুল চুবিয়ে দেখাচ্ছি এটার কেমন অবস্থায় হতে হবে, যেন একটা আঙুল শুয়ে যায় এরকম গরম অবস্থায় থাকতে হবে। খুব বেশি গরম অবস্থায় রাখা যাবে না, অনেক ঠান্ডা অবস্থায়ও রাখা যাবে না। দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা। এখন আমি একটা হুইপসের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিব লিকুইড দুধটা আর মিষ্টি দই। আপনারা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু এই দইটা জমাতে পারেন। অবশ্যই চুলায় দেওয়ার ক্ষেত্রে ওভেন প্রুফ অথবা সিলভার অথবা এরকম মাটির হাঁড়িতেও কিন্তু দিয়ে দিতে পারেন। একটা ফয়েল পেপারের মাধ্যমে আমি ঢেকে দিচ্ছি, আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন চলে যাব সরাসরি চুলোতে একটা বড় হাঁড়ি আমি নিয়ে এর মধ্যে একটা স্ট্রেনার রেখে দিয়েছি, আর দিয়ে দিব মোটা একটা চাদর। আপনারা চাইলে টাওয়াল দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে চাদরটা কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ নিচে কিন্তু স্ট্রেনার দেওয়া আছে। আর অবশ্যই চুলার ফ্লেমটা একদম নিভু নিভু ফ্লেমে রাখতে হবে, এই দিকটা খুবই খেয়াল রাখতে হবে। এখন আমি খুব ভালোভাবে ঢেকে দিয়ে প্রায় 40 মিনিটের মতো অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু ঢাকনা খুলব না, আর একদমই লো ফ্লেমে রাখতে হবে। বারবার বলে দিচ্ছি, এই কাজটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। 40 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি দইটার অবস্থা কেমন হয়েছে। আমার দইটা কিন্তু একদমই ঠিকঠাকভাবে জমে গিয়েছে। দেখুন, আপনাদের দইটা যদি এ পর্যায়ে না জমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আরও 10-15 মিনিটের মতো এরকমভাবে রেখে দিতে পারেন।
ঢেকেই। সেই ক্ষেত্রে চুলাটা বন্ধ করে রাখলেও কোনো সমস্যা হবে না। এখন আমি দইটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজ থেকে নামিয়ে সার্ভ করে নিব। দেখুন কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। অবশ্যই দইটাকে হাঁড়ি থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কাটার পরেও কিন্তু একদম শক্তই রয়েছে, একদম গলে গলে যাচ্ছে না। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পেরেছেন প্লেটে নেওয়ার পরেও কিন্তু দইটা একদম ছড়িয়ে যাচ্ছে না, তার মানে দইটা খুবই পারফেক্টভাবে জমে গিয়েছে। আর কালারটাও কিন্তু ক্যারামেল দেওয়ার কারণে খুবই পারফেক্ট একটা কালারে চলে এসেছে, ঠিক বগুড়ার দই যেরকম কালারের থাকে। আশা করি আমার এই দইয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আর অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট 1 ঘন্টা এই দইটা খুব ভালোভাবে জমিয়ে নিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আরও মজার মজার রেসিপি যখন আমি আপলোড দিব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। আজকে এ পর্যন্তই, কথা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।